দক্ষিণ অঞ্চলের অন্যতম উল্লেখযোগ্য জেলা যশোর। সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক ও বৈপ্লবিক বহু উত্থান পতন আর বৈচিত্র্যতায় পূর্ণ এ জেলার ইতিহাস, যার কিছু নিদর্শন এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, নিজেকে জানান দিচ্ছে ইতিহাসের সাক্ষী হিসাবে। ঐতিহাসিক এসব স্থাপনা ঘুরে দেখলে প্রাচীন ইতিহাসের সাক্ষী হওয়ার পাশাপাশি কেটে যাবে নগর জীবনের একঘেয়েমি মনোভাব। কালের সাক্ষী তেমনই একটি স্থাপনা এই দানবীর হাজী মোহাম্মদ মহসিনের ইমামবাড়া, যা 200 বছরের পুরনো। ইতিহাসের সাক্ষী হতে যেতে পারেন প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা অভয়নগরের 11 শিব মন্দিরে। 17 শতকের মাঝামাঝিতে রাজা নীলকণ্ঠ রায় এই মন্দিরগুলো স্থাপন করেন। অভয়নগর উপজেলার বাগুটিয়া ইউনিয়নে ভৈরব নদীর তীরে এই স্থাপনাটি অবস্থিত। যশোর শহর থেকে দূরত্ব 45 কিলোমিটার। এই মন্দিরকে ঘিরে প্রচলিত আছে নানা কাহিনী, যা স্থানীয়দের মুখে শুনলে রোমাঞ্চিত হবেন। কণ্ঠর মেয়ে অভয়া, সে একজন বিধবা ছিল। তার বাবা তার জন্য এই মন্দিরটা করে দিয়েছিল, সে পুজো পাঠ করার জন্য। রাতে এখানে অনেক শব্দ শোনা যায়, কান্নাকাটির আওয়াজ শোনা যায়। রাতে আসে না, রাতে আসতে গেলে ভয় লাগে, গা ঝিমঝিম করে। মন্দিরটা তো খুবই পুরনো এবং খুবই ঐতিহ্যবাহী একটা মন্দির, যেটা সচরাচর অনেক জায়গায় দেখা যায় না। তো এখানে একটা জিনিসই ভালো লেগেছে, যে এখানকার যে পুরনো যে ঐতিহ্যটা এখনও আছে, এটাই সবথেকে বড় জিনিস এবং খুব ভালোভাবে আছে। সংস্কারের কিছু প্রয়োজন। এখান থেকে বের হয়ে নিকট দূরত্বে দেখতে পারেন 500 বছরের পুরনো খানজাহানি মসজিদ। কারুকার্য ও নির্মাণ শৈলী বিবেচনায় স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন এই মসজিদটি। ঘুরতে যেতে পারেন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ঠাসা কেশবপুর উপজেলাতে। এই উপজেলাতেই রয়েছে প্রাচীন ভরত দেউল। কেশবপুর উপজেলা সদর হতে 19 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ভদ্রা নদীর তীরে ভরতের দেউল অবস্থিত। 12.20 মিটার উঁচু ও 266 মিটার পরিধি বিশিষ্ট দেউলটিকে একটি টিলার মতো দেখায়। স্থানীয়ভাবে এটাকে ভরত রাজার দেউল বলা হয়। দেউলটি গুপ্ত যুগে নির্মিত হয়েছে বলে অনুমান করা হয়। প্রতিদিন কম বেশি দর্শনার্থী প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি দেখতে আসেন এবং আনন্দ উপভোগ করেন। বৌদ্ধ আমলের প্রাচীন নিদর্শন এই ভরত ভায়না বা ভরতের দেউল, এইটা কিন্তু একটা অনেক পুরাতন একটা বিষয়। এই স্থাপনা এটা বৌদ্ধ আমলের, তো এইটা দেখে খুবই ভালো লাগলো। এটা হচ্ছে ভরতের দেওয়াল বা ভরত রাজার দেওয়াল নামে স্থানীয়ভাবে পরিচিত, এবং এটা গ্রামের ভেতরে অনেক মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত। এবং এখানে বাংলাদেশ সরকারের সার্বিক তত্ত্বাবধানে এমন সুন্দর ফ্যামিলি ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি একটা পরিবেশে এই জায়গাটা তৈরি করা হয়েছে। এটা আমি পাকিস্তানেও গিয়েছি, ওখানকার যে সিন্ধু সভ্যতার হরপ্পা, মহেঞ্জোদারো, অর্থাৎ ওখানকার ওই যে উঁচু ঢিবি বা মৃত মানুষের ঢিবি বলে যে জায়গাটা পরিচিত, ঠিক একই রকম সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের জায়গাটা হচ্ছে আমাদের কেশবপুরের চন্দ্রঘোনা ইউনিয়নের এই ভরতের দেওয়াল জায়গাটা। এবং এখানে এসে সত্যিই আমার খুব ভালো লাগছে। এখান থেকে বেরিয়ে নিকট দূরত্বে ঘুরে দেখতে পারেন মির্জানগর নবাব বাড়ির হাম্মামখানা। পূর্ব পশ্চিম লম্বা 4 কক্ষ বিশিষ্ট এবং একটি কূপ সমেত হাম্মামখানাটি মোগল স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মিত। স্থাপনাটি 4 গম্বুজ বিশিষ্ট। এর পশ্চিম দিকে পরপর 2টি কক্ষ, পূর্ব দিকের কক্ষ 2টি উঁচু চৌবাচ্চা হিসাবে ব্যবহৃত হতো। এর জানালাগুলো এমন উঁচু করে তৈরি করা যে সেখানে অবস্থানকালে বাইরে থেকে শরীর দেখা যায় না। প্রায় 330 বছরের পুরনো এই শিব মন্দিরটি যশোর সদর উপজেলার চাচরা গ্রামে অবস্থিত। এই মন্দিরের নাম চাচরা শিব মন্দির। 1696 খ্রিস্টাব্দে চাচরার রাজা মনোহর রায় এই মন্দিরটি নির্মাণ করেন। পূর্বমুখী চাচরা শিব মন্দিরের সামনে 3টি খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে, যার দেয়ালে পরতে পরতে রয়েছে প্রাচীন স্থাপত্যের চিহ্ন। প্রতি অমাবস্যা এবং পূর্ণিমায় এই মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্নতাত্ত্বিক এসব নিদর্শন ছাড়াও যশোরে রয়েছে প্রায় 2000 বছর আগের আদি ঐতিহাসিক যুগের নিদর্শন,
যশোরের মনিরামপুরের ভোজগাতির দমদম পীরের ডিবি ও খেদাপাড়ার ধনপেতা ডিবি তারই প্রমাণ, যা আপনাদেরকে আকর্ষিত করবে। এবং এই স্থাপনাগুলো পাল্টে দিয়েছে আমাদের দেশের সভ্যতার প্রাচীনত্বের ধারণা। জুয়েল মৃধা, সময় সংবাদ, যশোর।